শেষ করছ সকাল সকাল গোসল কর লাগবো এখন উঠো না ঘুম থেকে এই যে বানর রাউন্ড পর্যন্ত বিছনা মধ্যে হয়ে রইছে আমি কি লাঠি নিয়ে আমো উঠছি কি এসে তুলনি কথা চাও মালিক কথা কে লিগা কাজ করবো কেডা এই যে বয়ে বয়ে খাইদা তো ভাত গুলো কমতে নাই হনো তোমার একটা কথা কই আমার যদি কাজ কাম থাকতো তেল ধরে তো কেউ কেউ করতে না তুমি ভাত খাও নাই কে তুমি খাই দাও আমারে ভাত দিয়ে দাও তাই নাকি তোমারে ভাত দিব আর এই যে বানর ভাত তোরে পরে দিতাছি তুই যে ঘুমাস এই টুপি মাথা দিয়ে ঘুমাস কি লিগা তুমি মাথা দিয়ে ঘুমানো তোমার সমস্যা কি ছাড়ো এতদিন তো চুরি কইরা খাইছো এখন চুরির ব্যবসা দাও বাদ দিছো বানর চুরির ব্যবসা বাদ দিব না যে মারগো না কি তুমি খাও খাচ্ছনি যখন মাইছে যে যখন চুরি করে ধরা পড়ি বাস সবে দিয়ে তাজা বাস খাইলেই না মধ্যাহ্নে ফাড়ায় নিয়ে ওইটারে যে বগের চেঙ্গি বানাইয়ে এটা দুই মধ্যে বানর এই বগের চাটা দেয় তখন আমি বুঝি যে কি বাঠাগে তাই নাকি আমার বাসা পূর্ণিমা মধ্যে কেউটাও করে শালা শালি জানি এতদিন আমার দুলাভাই গো হাতে মার খাইছো না অন খাইবা আমার হাতে মার বানরটি কাজ করবে না ভাত ভাত করে ওই শালি সাথে কলম করে ফলা পথে তৈরি করে চলে গিয়ে মুখ শালি আজকে মাইরা ছুঁয়ে দেব মাইরা অন্য বাতারের কাছে বিয়া হমু ও তার মানে ভাত ঠিক করে গেছে তো ঠিক করি নাই ঠিক করতে কতক্ষণ তোর মতন জামাইয়ের ভাত খাইবো কেডা বাবা সালাই কুতার বাগান আর সারার কামাই গেল গা আর তোমার মানে কি পেগাম বাইরা গেছে তাই না চুরি করে হামু না চুরি করে পাতে দিছে একবারে আমি দেই কম কাজ কাম করি নাকি কাজ কাম করে খামু তাই নাকি ওই বানর 2 মাস ধরে বয়ে রইছস কাম তো দেখতাছি না তোর ওই খাতুনি কাজ কামে নিকে করবার গেলে ডেলিভারি বাইসে যদি কই যে ভাই কাম করমু কই যে তোমার চুরি করার বেশি বাদ দিছে ওই বাদ দিছি তারপরে তোমার এটা ভালো লাগে না কি ভাবে নাগে হয়তো কামে নিলে চুরি করে ওই সন্দেহ করে কি কামে নেয় না বুঝছো কি কোন বাইলে যামুন মানুষের পায়খানা পরিষ্কার করে খাওয়া আমি তো ওইটা পরিষ্কার করতে খাইয়ার তোর কাম গন্ধ কাম করে নিয়ে না তা করবে কি লিগা খালি গগুয়ে যে বল দাও ঘরে বয়ে বয়ে খাইবা বউ কোনতে নাকি নিয়ে আইবো ওই তুই কামাই করে খিলাস না হ্যাঁ বই কামাই করে নিয়ে আইলে কি ওই বানর তুই যে চুরি বাদ দিছস 2 মাস ধরে ওই যে হেদিন লাবণী গো বাড়ি তুই একটা সাইকেল করে ছিল আমি আই নাই তো এই গরাস্টার মধ্যে দিছস বাকি না একদম পারবি না তোমাকে বউ খিলা আমার বস না আমার একটা খাইতো মার থেকে শালা শালি জানি করে কোনে যাইতাছো কেরা তুমি জেনে মনে হেলে যাই তা তোর কি একে পানি তুলে ধুয়ে যাও বিলায়ের গুছ হাতে আমি বানর কাজ করবে না আইতে গুছ না শালির কথা আমি বলে বালতি ভরে দিয়ে দেব বিলায়ে পায়খানা করে আইসালা মধ্যে তুই সামনে গা তুই ওটা তো গোসল কর গা সকাল সকালে চোরের বুদ্ধি কেছিলাম কেরে ভাই কোন মিলা কি হইছে এই সকাল সকালে দেখলাম তোমার এইজন্য কইলাম বুঝছাও কি তোমাকে হে বরবাদ গেছে সকাল সকালে চোরের মুখ দেখলে ফসত করে কই হেলে তা বলা আমি বার বলি ছাড়াম না হ্যাঁ এই যে হলো তোমার একটা কথা কই তুমি এলাকাতে আগে চুরি টুরি করছাও মনে করো যে ব্যাকেই জানে আমারও এই সন্দেহ হয় না আগে যে এখনো যে টুকটাক চুরি হয় আমার মনে হয় অভ্যাসটা বাদ দাও নাই তুমি এখন তো চুরি করে বাদ দিয়ে দিছি একবারই বাদ দিয়ে দিছি জীবন আর চুরি করবো মায়ের খাইতে খাইতে মনে করছে এখন চোরের কোনো দান দেয় নাই এখন কামের দান দেয় গুটাছি যে নেই কাম পামু কাম করে খামু তাই নাই কাম তো মা বলো না যে এই এলাকাতে তুমি করা পারবা বিশ্বাস না এলাকাতে না করে আর এলাকাতে দাম তাও তো কাম করে খামু চুরি করে বাদ দিয়ে দিছি ভাই ওই যে কাশিল আছে না কাশিল মনে করে যখন জ্বালা গাড়া নাকছে বুঝছাও কি ওটা যে কাম করে খাও গা তালি গলা হয়তো কাম ডাম করা হারো তোর বলি তাই যামু ও এলাকার মানুষ আর জানে না যে সোনাবাসী চোর বুঝছাও কি কামলা নেবো আচ্ছা জেনে কাম ভাই হেলাই করমুনি জেনে জানাকে যামুনি তোমার কাছে আমার হিগর লাগবে না বুঝছাও কি ভাই গা আচ্ছা ভাই তোমার আর একটা বুদ্ধি দেয়া দেয় বুঝছো কি ওনো যদি না পার্কের বাজারে বুঝছো কি ভোর সকাল পার্কের বাজারে মনে করো যে মাল নামায় ওনে যদি পুলিশ কাম করো ওনে যে মেলাডির নগে আমার পরিচিত আছে তাহলে কয় দিবনি তাহলে ওনে যা করো গা বুঝো নাই পুলিশ কাম করবে হ্যাঁ বড় বড় গাট্টি যখন দিব এই সময় মনে হবো যে হাই রে চুরি করার সে আমার গাট্টিটা নাই ভালো তাহলে মনে করে বেকাই কাম করে যাও তোমার কাছে আমার হিগর লাগবে না ভালো ভালো এক কুলি কাম করে খাও ভাই তাতে মনে করে মান সম্মান থাকে ভালো এক কামাই করে খাই ভিক্ষা করে খাই খামুনি যাও এই হুকুম দি এই কোন চোর অপরচিত তো টাকা কিসের টাকা দে কিসের টাকা দে আরে কি সরি কামাই করে খাও না ঘুরে ঘুরে কোট কাম করে খাও না আবার কইছি দে আর দোষ যায় শালা হুকুম দি দেখ তোর মনে করতে ফেসালা দি মরে তোরা কিছু কইলাম না আজকের বাজারে হ্যাঁ তুমি তো চোর চোরই থাকি ওয়াও নাই তো এখান থেকে অর্ধেক কথা লাইকা দিব তোর কে মার ডিম বাজমু আগে তুমি আমার ব্যবসার মধ্যে একবারে মনে করে দিয়ে ফেলাইছাও হানি ফেলাবা কি এর ব্যবসা ওই যে আমার তেল তেল তেল
তেল দিয়ে তুমি কি করবা? হাই রে হাই, আমি তেল দেই তো সবকিছু করি, তুমি তো জানো। তুমি তেলটা বাই করলা কে? তুমি সম্পূর্ণ তেল যদি এক ফুটা তেল অন্য বোতলে থাকে হেডা উঠাইলে নিয়ে যাও। ওই বানর আমার রান্না বান্না করার লাগে না? তুমি রান্না আমি তেল ছাড়া রান্না খালি। তুমি রান্না করবা, তোমার নাকি আমি সরষের তেল একবারে মনে করো কোম্পানি বাইতে খুলে দেবো, কিন্তু এই তেল দেওয়া যাবে না। এই তেলের মধ্যে আমার কেরামতি। সরিষার তেলের তরকারি আমার খাইবার মন চায় না। আজকে আমি নিয়ত করছি সয়াবিন তেল দিয়ে ডিম ভাজমা তরকারির মতো তাই করবো। হাই রে হাই, এটা এই তেল না, এটা রান্নার তেল না, এটা হলো কবিরাজের তেল। এই তেল দিয়ে জেনে যারে চিকিৎসা করি হেইটি সুস্থ হয়, ভালো হয়, আমার দাম বাড়ে। এই এলাকার মধ্যে আমার একটা নাম আছে, তেল বাবা। কইলা তুমি তোমার একটা নাম আছে? নাম আছে, হ্যাঁ? নাম আছে। তোমার এত নাম ওই বাইরে গেলে থাকলেও আমার ঘরে এত থাকার লাগবে না। আমি ডিমটা বাইরে এইটা দেখো তো, তুমি ডিম ভাজো, ডিম খোলাই দেওয়ার সাথে সাথে ডিমের থেকে ফুইটা বাচ্চা বাইরে যাবো গা। বাচ্চা বাইরে হ্যাঁ। তো এটাই ভালো হইলো। দেখো কোয়াও শেষ, মুরগি উড়ালতে পারা আয়া আহ শেষ। ওইটা বুঝছো আমার কি? মুরগি ডিম বাইরে বাইরেছে। আচ্ছা যাই হোক, তুমি তেলটা দাও, আমার সোনাটা ভালো, এই তেলটা রান্না যাবো আমি না। ডিম বাজমু যদি ডিমের থেকে মুরগির ছাউ ওঠে তাহলে মুরগির আর কষ্ট করার লাগবে না। হ্যাঁ। ছাউ পুরানি লেগে একাই ছাউ হবে। হ্যাঁ, তুমি কেরামতি দেখালি কাম হবো, এই কেরামতি দেখা দেখবো আমার। এই যে হলো যে মানুষদের প্রেম ভালোবাসা করে, এই তেল একবার যদি খালি যে কায়াঙ্গুলের মধ্যে খালি কপালে আমরা শোয়াবো, ওর পিছে পিছে 7 রাত 7 দিন ওর পিছে পিছে ঘুরবো। হ্যাঁ, তাইলে আমার কপালে তুমি আবার কার কপালে দিবে? আমার কপালে যে তুমি তা পিছে পিছে ঘুরবা তেল নিয়ে তোর মানুষের বাড়ি যাবা না। আরে খাচ্ছু দিয়ে সারা জীবন তো তোর পিছেই ঘুরে এলাম আমি। আমি কি 22-এর পিছে ঘুরি? তা আমার পিছে ঘুরে আমার তেল ছাড়া ডিম ভাজি খাও, আমি তো এই জ্বালাই বসি না। তুমি তেল খুঁজে সরষের তেল দিয়ে খাও, এটাতে খাওয়া যাবে না। এটা হলো পরা তেল, বাবার পরা তেল। এই তেলের নিগে কইলে আমি ঠিক আছি, এটা কই 22-এর কাছে কইও না। তেলের লেগে ঠিক আছে? এখন এই তেলের লেগে তোমার বাবার হান লাগবো। তুমি কথা কইও না, তুমি রান্ধো মারো যাবো না তাই করো। এটা আমার সময় হয়ে গেছে গা, তুমি বাইরে গেলাম নাকি? আজকে সয়াবিন তেল ছাড়া ডিম ভাজি খাইবার দিলা না। ডিম যে তো ভাজা পারলাম না, তোমার সংসারও করা আমার ঠিকানা। হাই হাই, সংসার করবা না কে? আইনে খালি কায়াঙ্গুলতে দুইটা পোজ দিমু, তুমি আবার আসতো দিন আমার কথা মতো উঠবা আমারে আর বসবা। পাইলে সেনে উঠাবা বসাবা, তুমি যাইতাছ না আমার কথা আমি যাব। হাই 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 হাই, এই যে আমি কইলে যে উত্তরপাড়া গেলাম একটু গা। তেল বাবা, তেল নষ্ট। এই কি আছে তোর এত মারা মারলাম, হ্যাঁ তারপরে তোর শরম ডরম হইলো না? কে তুমি আমার মারছাও কে? এখন তুই বেলা বেলা টমাটো দিবি ওই আরেকে মারছাও যে হে দান্দা রিছাও। কে কোন তো থাকুন তে কোন দান্দা রিছাও? চুরি করে বাদ দাস নাই? চুরি করে বাদে দিছে 3 মাস আগে। আর চোখ মুখটা অম্বি জায়গা বাসি খেতে জায়গা ওই দেখলাম যে পাতা কবি এটা ছাগল লেখাইছে, তারপরে টমেটো করে ফাই নিছে, এটা দেখতাছি। পাতা গইটা তুলে নিয়ে আরে নিয়ে 20 টাকা বেচা আনলি সিগারেট টেড়াবো তাই না? আমি তো চুরি করে বাদে দিছি, তোমাকে কোনো জানা নাই। আলা গায়েন দা কিন্তু শিক্ষা দেবে করে কিন্তু কিসের কাজে শিক্ষা দিবে? হ্যাঁ। আমি চুরি করি, হ্যাঁ আমি চুরি করি গাড়ি দিবা। তোরের সোনমনি রইছে ওগরে বগরে দেখতাছ মনে হইছে কি গায়েব করবি রাইতাসকে। ও ইয়া যদি ওই দাঁড়ি তোমরা এই দাঁড়ি বানায় না, এই বগরে বগরে দেখতেছি, খালি যে বগরে এই বগরে দেখছি যে টমেটো গুলো ভালো হইছে, এইটা কইছি। তা মাঝে কথা একটু মনে হয় না তো বর্ষাস? হ্যাঁ একটু তোর মনে হয় না? হ্যাঁ দিলের ভিতরে যে টানো না, হ্যাঁ যে চুরি করে যে হারা দেবেন খাইছি, এই হারা যে চোরের স্বভাব আছে ভিতরে, এটা দে আমার দিতে তুই এখন তো তোর স্বভাব নাই ভাই, এখন তো চুরি করে আসলে বাদে কোন যাস? ধনবার বিলে গেতেছি। চোরের আবার কোট পরে করপর না, আমরা জীবন দেই না চোরে কোট তোর পরে। বহুদিন আগে চুরি করছিলাম তো, বাউতা চোর তুই বুঝলাম আজকে। কেরা বাউতা চোর? তুই হাট, হ্যাঁ ফালতু কথা কবা না। আলার বইটা খুলবি খুলই কেরা খুলবো? খুল রে। এটা খুলবো খুল। কেরা? হ্যাঁ চোরে সা তোমার মুড়া তো নাকি না গাইতে পারি, এটা কিনছিলাম দেখাতে। টেটা কিনছিলি রে? হ্যাঁ। হ্যাঁ চুরি করে আনছিলি কে বাচ্চা বাচ্চা দিকে কেটে চুরি করি না, নিজের টেহাতে বানাইছিলাম। আমি দাও না করে ধনবার আমি কইতেছি। ধন বাজার হ্যাঁ আর ভালোভাবে চলিস ভালোভাবে তো চলি। আর ভালোভাবে যদি না চলোস হ্যাঁ। এরপরে যেমন শিক্ষা দেবো বুঝাস কি ধরা বেড়ে আড়ে হেদিন গায়ে আড়ে চোর দিছিল বুঝাস কি হাই রে পাবলিকে মার দিছে রে বুঝাস কি এই মার দিন তোর দেওয়া এরপরে একবার শোনো মনো চোখে মিতা মানে ও মিতা মানে চোখ খালি দিয়ে মিতা কই এ ওর দেবো চোখ খালি এ ওর দেবো বুঝছা? আচ্ছা ভাই, আমি তো চুরি করে আসলে বাদে দিছি। বাদ দিতে দিলে ভালো কথা যা এই মাইসের জিনিস চাইও তখন দেবো না। না তোর নিগে মাসের জিনিস চাহিদা হারাম বুঝাস কি? সুন্দর কথা শুনতে মনে আরে কিরকম কথা লাগে এই যে কথা আমাদের টিভিতে ভালো করে কথা। খাস চুরি করে তুই আমার গলা আমার দাঁত দেয় আসতে চুরি করে খাইতে গেতে হালা তোর গলার মধ্যে একবার বসকেন মেরে তুমি শালা আমি বসে যারে আরে কান ধরে উড়ে গেলাম, আমি চুরি করে নিয়ে যাই। বিদেশ সাকিরা একটা বাড়ির দুন না একবার কান সারা উড়ে মালা ওরা তো তুমি বাড়ি যাবে ঠেনা দা বাড়ি দিমু, তাই তো ওটাই ভেঙে দেবো গা। তোর এলাকায় বাড়ি ঘরে বার বুঝাস কি বেজা দিছে এলাকা সারা গম তোরে মন রাখিস শালা মাত বর্গ কইতাছে হানা তো শোনো মনো ব্যাখ্যা আছে তোর চোরের মো শোন চোর
ফাজিল লোকরানি এখানকার বাবা এই যে বাবা ঘুরে ফিরে এরকম বন্ধ বাবার কি করছো বাবা আমি মা রাগ করছিস বাবা ওখানে খালু খালু কামাবো না মা। আমি চিকিৎসাই জানেন না বাবা বাবা একটা বার একটু সুযোগ দে আমারে একটা বার সুযোগ করবো আপনি আজ চালান দিছেন আজ ঘুরে ঘুরে না পাঁচটা উড়া আরে সামুদ্র হাত উড়াইছেন আমার গোল মাথায় না তুই আও না কই আমার আর তোর নামে ভালাইছ না বাবা আমার একটা সুযোগ দে আমার ভুল হতেই পারে শোনো উনারে তুমি এক বছর ধরে সুযোগ দিতেছো অন্য জায়গায় আমার 3-4টা বাচ্চা কাছে আছে তোমার কাছে একটাও হয় না একটা সুযোগ দে মা ও বউ বাচ্চা ও বউ ও যদি না আবার আমি হে ব্যবস্থা করতেছি আমি ব্যবস্থা করে দিব তোর বাচ্চার ও বাচ্চা কাচ্চা দিবেন আমার মনে হয় গুগল ধুইয়া আপনি পানি এক গ্লাস পানি খেলাই দেন তাহলে বাচ্চা কাচ্চা হবনি বাবা বাবা একটা বার আমার এইটুকু সুযোগ দে তুই বাবা 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 কইছি বাবা কইছি আমার কত ভুল হতেই পারে বাসি না আমার বাচ্চা যাই আপনি এত ফেনর করেন এত ভালো কবিরাজ এলাকায় নাম হুনি অমক হুনি তমক হুনি একটা রুগী ভালো হয় না ভালো হয়েছে মনে করেন কেন যেন শত্রু আছে না আপনার বিরক্ত করেন না আমরা ওই যে তেল কবিরাজ আছে না ওই কবিরাজের কাছে যাবো টাকা পয়সা যেদি যা দিছি আপনি ওই দিনে চলে এখন আমি তোমারে যাবো না তোমারে 3 দিন ধরে আমি কইতাছি ওই তেল বাবার কাছে যাইতে তুমি ওই জায়গায় না যাইয়া বন্ধ কবিরাজের কাছে খাচ্ছুটি বারে বারে বেচারা ফোন দেয় যে বাবা আহো আমি চিকিৎসা করবো বেচারা ফোন দেয় এখন বেচারার কলা গাছের সাথে ঝুলাই আর মেশিনে বাড়ি মারো ঠিক আছে বাবা, ও কিছুই জানে না ও কিছুই জানে না কিছুই জানে না। আমার শিষ্যর কাছে যেন ওই ও তোমার শিষ্যর কাছ থেকে হইছে এখন তোমার বাবা হইছে ও আর তুমি কিচ্ছু জানো না বুঝলে না বাবালে আমি যখন শুনে আমার কথা হুই জানু আপনার কথা শোনা লাগবে না খালি গলাস বাজে বেশি আপনি যেভাবে লাফাইতেছেন আপনার দিয়ে কোনো কাম হইব না একটা বছর যদি আমি ইন্টারনেট সার্চ দিয়েও যদি আমি বাচ্চা কাচ্চা নিতাম তাও 10-12টা বাচ্চা কাচ্চা আমার হইতো আচ্ছা আচ্ছা তোর বাচ্চা কাচ্চা ঠিক আমি তোর বাচ্চা কাচ্চা দিতেছি কোনে একটা সুযোগ দিবা আরে কোনে নিয়ে বাচ্চা আমার একটা সুযোগ দিবা না তুমি কোন থেকে বাচ্চা কাচ্চা দিবেন আপনি আমি বাচ্চা কাচ্চার ব্যবস্থা করে দিতেছি কি বার করে দিবেন আপনি কোন আইরে তোমার বাচ্চা কাচ্চার দরকার তো হ্যাঁ, আমি হ্যাঁ। বাচ্চা কাচ্চা দিব তোমার যাও দেখি যাও আও। মনে হইতাছে কলা গাছ ফাইরা বাচ্চা বাইরে যাও দেখি কি ভাবে আমি যাবো না ওই বেড়া লাগা আমি একলা করে যাবো না দেখছেন কি একটা রুগী যদি কবিরাজকে ভালো না বাসে কবিরাজের কোনো দাম নাই জান ভেতরে আমি তেলার কাছে যেমন সুমন্দি আমার ব্যবসাটা খেয়ে দিতেছি তেল বাবা তোর তেল বাবা তোর তেল আমি তোর তেল ভাই কিনে সারবো এই তারিখে তোর তেলের ব্যবস্থা আমি করতেছি সুমন্দি দেখছি আমার রুগী বগুলে এনে জায়গা আবল তাবল কইয়া থইয়া আমি তোর তেলের ব্যবস্থা করতেছি আইতাছি সারা হেনে দেহ শালা গুনাগে হেনে শালারা সব কবই মুন্দি গোটা না গলিবার পেটের ভাত হতো না ওয়ালাইকুম আসসালাম শোনাছো না আমি চিনি না মারে 100 বার চিনি হ্যাঁ চিনি আমি তোরে আন্তার চুরি করি না চোর কোন কিছু নেই তুই বাদ দিস ঠিক আছে কিন্তু আমার একটা কাজ করে তোর দিতে হবে কি কাজ করে নাকবো ও আমার সাথে কথা দেখে কথা দিবাইলাম দেরি কথা দিমু কি কাম আগে হুনে ভালো কাম করে দিবি তুই আমার ভালো একটা কাম করে দিবি তোর কোনো ক্ষতি হবো না ভালো কাম করে দিমু হ্যাঁ। কি দেব না না তোর কোনো ক্ষতি হবো না কোন দেহি কি কাম স্বীকার কর দিমুনি করে দিবি হ্যাঁ দিমু তেল বাবা আছে না হ্যাঁ তেল বাবা ওই তেল বাবার তেলটা চুরি করে আমার ঠেনে এনে দিবি তেল বাবার তেল চুরি করে এনে দিমু আমার ঠেনে এনে দিবি তার বিনিময়ে কি দিবে তার বিনিময়ে তুই কি চাস হ্যাঁ? তুই কি চাস আর কি সার মধ্যে মনে করেন যে আমি তো চুরি করা একবার বাধা দিছি না এখন যদি আবার আমরা সেই তেল চুরি করাই না আমার দেয় মাইসে আবার আমার চোর করবো হ্যাঁ এটাও ঠিক আছে তোর যে চোর কোনো বাইসে এটাও ঠিক আছে কিন্তু বাইসে যদি না জানে তাহলে তোর চোর করবো না না তা করবো না বাবা আমি তোরে গুরু মানি বাবা গুরু। তুই আমার তেলটা চুরি করে দে বাবা আমি তোর দুটো বাইরে না কই বাবা আপনার একটু তেলের আমার দরকার। তেলের খুবই দরকার ওই তেলের মধ্যে ভেজাই কেরামতি যাই থাকুক না কেন তুই ওরা বুঝবি না বাবা তুই আমার তেলটা চুরি করে নে মানে আপনার খালি তেলের বোতলের দরকার বোতলের দরকার তেলের বোতল আপনার আইনা দিয়ে লিয়েছি হ তুই টিহা চাস পয়সা চাস দন আপনি মুরগি মানুষ আপনার না পাও ধরেন না হাতও ধরেন না কারণ আমার নিজেরই মান সম্মান ই নাগে বুঝেন আচ্ছা, নাই আচ্ছা, আচ্ছা, কোহা। আমি চুরি করে এনে দিতেছি যেহেতু চুরি করে বাধা দিছি। আচ্ছা। এইটা আপনার শেষ চুরি আমার আমি এইটা আপনার চুরিটা করে দিয়েছে আমি একবার মনে রে জীবনকার মতো চুরি করে বাধা দিব আমি কামাই করে খামু ভালো হয়ে চলাফেরা করবো হ্যাঁ এটা ঠিক আছে মানলাম তুই মাইসে রাস্তাঘাটে দইরা নিয়ে আই কয় ওই শোনাছন না চুরি করে বাধা দিছে কয় কয় এইভাবে একটা মারে বুঝছেন কি করার কিছুই নাই থপ্পত করে মেরে দিলে তার হাত ফিরান যায় না না, না, এলি না। যাই আপনার তেলটা চুরি করে দিয়ে আমি মনে হয় চুরি করে একবার জীবনকার মতো বাধা দিন ভালো ভালো আমি খুশি হইলাম খুশি যান খুশি হয়েছি তুই যা চাবি আমি তোর দায়িত্ব দিব আরে যা ধরা পড়বি না আমি তো সব সময় পিছে আছি তুই ধরা পড়বি না আচ্ছা, ঠিক আছে। যা যা আয়না বের করে গেতাছি তুমি যাইতাছা যা
আমি তো আর সব সময় ভিতরে আছি, তোর সব সময় ভিতরে থাকবো। আমি উপরে একটা কাম আছে, কামটা শেষ করে দিয়ে আসি। শোনো মা, তোমার আমি যে কথাটা কই, এই তেল তোমার আমি দিয়া যাবো। তুমি এই তেল দিয়া রান্না করবা, ভাজি করবা, তোমার স্বামীরে খাওয়াবা। আর 1 ফোঁটা তেল, 2 ফোঁটা তেল, 3 ফোঁটা তেল হাতে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে এবার করে বইসে মনে করো যে মুখে মাখবা, তাইলাই দিবে, 2 হাতের কষাই দিবে। তোমার স্বামী আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি কালাসাদ গ্যারান্টি দিয়ে গেলাম, 1 সপ্তাহের মধ্যে তোমার স্বামী তোমার পিছে পিছে ঘুরবো। মনে থাকতো মা, বিনিময়ে কিচ্ছু লাগবে না। তুমি মসজিদে আগরবাতি মোমবাতি দিবে, পারবা তো? পামু না কেন বাবা? আচ্ছা ঠিক আছে। আর আমার বাড়িতে প্রতি বছর ওরস হয়, তুমি পারলি ছোট পারো বড় পারো, একটা মোরগ নিয়ে যাবে। মোরগ কেন বাবা? আমি ছাগল দিমু, আমার কোনো সমস্যা নাই, আমার সবকিছু আছে, এখন খালি তো- আমার স্বামীর শান্তিটা নাই। আর স্বামী শান্তি হবে, আমি বললাম হবে, আল্লাহর রহমতে হয়ে যাবে। এই ধরো ধরো ধরো, এটা হাতে নাও। আমার কাছে তো কোনো বোতল নাই। আর তোর 2টা কথা কই, এই তেলটা কখনো যেন বাড়িতে পড়ে না, ঠিক আছে? যাও মা, বাবা, যাও। হ্যাঁ আপনি আমার লাগি মন খুলে দোয়া করেন যেন আমার স্বামী ভালোবাসে। জামা, আমি বলছি তোর নিকে মন খুলে দোয়া করি, তুই ভালো হবি। আর তোর স্বামী তোর নিকে পাগল হয়ে যাবো গা, তুইও সংসার হবি, তোর স্বামীও সংসার হবে। আমার কোনো কিছুর অভাব নাই, খালি আমার ভালোবাসার অভাব, আর কোনো কিছুর অভাব নাই। ওবো যা। আচ্ছা বাবা, আমি যাই, দোয়া করে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি যাও। আমার আবার মনে করো যে উত্তর পাড়া জানাবো। ঠিক আছে বাবা, তাইলে। আচ্ছা আমি যেটি কথা কইছি মনে আছে তো? হ্যাঁ বাবা, আচ্ছা, সব মনে মনে আছে, আমি চল বাবা। পালন করবো। এই যে এটা কথা কই, বলে, এই যে তেল দামে পুড়ে নিলেন, কি কাজের নিকে নিলেন? আরে আমার স্বামী আমার ভালোবাসে না, পরকীয়া করে, এই জন্য আমি এই যে তেল পুরা নিলাম, এটা মাখতে কইছে, তাইলে আমার স্বামী অনেক অনেক ভালোবাসে। আচ্ছা যান, ঠিক আছে। এই রে তেল বাবা রে, শালার তেল বাবা, তোর তেলের বোতলের নিকেই তো আমি বাড়াইছি, একজনের নাকি ওয়াদা কইরাইছি, তোর তেলের বোতলের গুষ্টি মারবার নিকে এই সাইডে তোর পাশ নাচ্ছি, তুই যেমবি যাবি আমি হেমবি যাবো। হ্যাঁ কাম করার না কেন আজকের কথা এত দেরি আরে ভাই গো, আমার তো আরো কাজ আছে। রাস্তায় বাইরলি দুনিয়ার মাইশের আমারে পাশে ধরে না, আমি জেনে নিয়ে যাবো। আমি হেরা তো আমার ফোন দিয়ে পাগল বানাই হালাইলো। পাগল বানায় আসলে দরকার কি, এই জিনিসটা জানা দরকার। কি এর এক নটকা চিকিৎসায় ছিলেন, তেল দিয়ে তাও সোয়াবিন তেল, যদি পাম অয়েল তেল হইতো তেলে এক কথা আছে। চলে যাবি, চলে যাবি, বর্ষা হয়ে যাবি, সরকার হয়ে যাবি। আগুন ছাড়াই বাবা তোমার দরবারে সব তেলেরই খেলা, বাবা তোমার দরবারে সব তেলেরই খেলা। হাজার হাজার তেল দিয়া মিলাইছো মেলা, হাজার হাজার তেল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব তেলেরই খেলা। আর কি দরকার তাই কো, চালু করে নন। জামু তবে তোর একটা কথা কই বাবাজি, তুই একটা সাধুক লোক, তোর ভিতরে সাধন আছে, বদন আছে, বুঝছা? এই সাধন বদনটা ঠিক মতো করবি। তোর এই দেহটা আমি কবিরাজ গ্যারান্টি দেই, আজীবন তোর দেহটা এইরকম পাড়ার মতো থাকবো। বাবারে বাজার, আমি জানি তুই অনেক কিছু বাইনা গুইনা চলস দেখে, এই দেহটা তোর ঠিক আছে রে বাবা। বাবা বাজার নন চালু করে বাজার, আমার তেল কো, আমার তেলের বোতল করে বাবা রে বাবা, আমি তো ভাগো হইয়া যাবো রে বাবা। করলাম রে আমার তেল দেবে, আমার তেলের বোতল দে তেল। আইরে গোবাল আমার তেলের বোতল দে আছে। ও বাবা ভাইরা যাই, আমার সারা শরীর ভাইরা যাই কে আমার তেল, আমার তেলের গেলেন কো, আমার তেলের গেলেন নাই, আমার কেরামতি ও এইটা আমার বাবাই স্বপ্নে তেলের বোতল পাইছাল, এই বোতলটা আমার তেল। ওই আমার তেল নিল কেন রে, ওই আমার তেল। কালাসান কবিরাজ তো পাগল হয়েছে দেখি। তাহার মানে এই তেল দেয় ওর চিকিৎসা, হওয়ার বিরটা কিছু নাই, মানে মেন হিসাব হলো তেল গেছে, নিয়ে গেছে তেল, তোর আরেক বাবাই নিয়ে গেছে, খুব ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। অন্য কবিরাজ ধরে গেছে।
তেল বাবা তোর তেলের গোষ্ঠী মেরেছি হ্যাঁ এই তেলের এত গুণ তাও সুয়াবিন তেল হ্যাঁ এখন থেকে আরো কবির আছে তেল দিবার নিয়ে যাবো আমি নিজেই তেল দিয়ে একবার তেল বাবার সাথে যাবো গা মাইসে এখন কবো চোর এখন তেল কবির আছে হয়ে গেছে গা। কি কইন আপনারা